আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি প্লে করছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আজও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করছি সাবস্ক্রাইব করার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। আমি আজকে খুব খুব বেশি খুশি যে আমার সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায়, আমার পরিবারের সদস্যের সংখ্যা প্রায় 500 550-র কাছাকাছি চলে যাচ্ছে। আমি তার জন্য অসংখ্য অসংখ্য খুশি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওর মাধ্যমে আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আমরা পাশাপাশি দিউকটা দেখব। পাশাপাশি আজকের পর্বটি দেখলে আর কোনো প্রবলেম থাকবে না, আমি আশা করি ইনশাল্লাহ। এখন আমরা কি করব? প্রথম অবস্থায় আমরা জানি এই সংখ্যাটি থেকে এই সংখ্যাগুলি বাদ দিতে হয়। প্রথম এই সংখ্যাগুলি থেকে আমাকে কি করতে হবে? বাম পাশের সংখ্যা থেকে ডান পাশের সংখ্যা বাদ দিতে হবে। তাহলে বাম পাশের সর্বপ্রথমেই উপরের সংখ্যাটা, আমি যে সংখ্যাটিকে কল্পনা করব সেটা হচ্ছে এই একক স্থানীয় অঙ্ক। আর এই দিকে একক স্থানীয় অঙ্ক হচ্ছে, এই সংখ্যাগুলির একক স্থানীয় অঙ্ক হচ্ছে ডান দিক থেকে। আর এই বাম পাশের সংখ্যার একক স্থানীয় অঙ্ক হচ্ছে ডান দিকে। দেখো, আমরা সর্বপ্রথমেই ডান দিক থেকে কিন্তু আমাদের অঙ্ক শুরু করতে হয়, বাম দিক থেকে অঙ্ক করলে চলবে না। আর অঙ্ক করতে যেন আমাদের সব সময় এই সংখ্যাগুলি বড় হয় আর এই সংখ্যাগুলি যেন ছোট্ট হয়। যদি আমাদের এই সংখ্যাগুলি বড় হয়ে যায় তাহলে আমাদের কি করতে হবে? এই সংখ্যাটাকে বড় করতে গেলে এই সংখ্যা থেকে একটা সংখ্যা নিয়ে এই খরচা আনতে হবে। এই সংখ্যা থেকে এই সংখ্যাটা যদি ছোট্ট হয় তাহলে তাকেও বড় করতে হবে। নিচের সংখ্যা কখনো বড় থাকা চলবে না। যদি হয় বড় তাহলে কিন্তু বিয়োগফলটা এসে যাবে, মাইনাসের বিয়োগের এসে যাবে, তার আগে চিহ্নটা কিন্তু বিয়োগ থেকে যাবে। সেজন্য উপরের সংখ্যাটি আমাকে সবসময়ই বড় নিয়ে আসতে হবে, বড় করে নিয়ে আসতে হবে। তাহলে দেখো, এইখানে আছে 6, এইখানে আছে 2, তাহলে 6 থেকে আমাকে 2 বাদ দিতে হবে। 6 থেকে আমাকে 2 বাদ দিতে হবে। 8 থেকে আমাকে 5 বাদ দিতে হবে। 4 থেকে আমাকে 0 বাদ দিতে হবে। 6 থেকে আমাকে 5 বাদ দিতে হবে। তাহলে এই অঙ্কটি আমাদের জন্য অত্যন্ত সহজ। তাহলে আমরা কি করব? আমরা খুব সহজ দিয়ে শুরু করছি। তাহলে আমরা কি করব? এইখানে 6 গুনবো না, 2-এর পর থেকে 6 ঘর পর্যন্ত গুনবো। 2-এর পর থেকে অনেক বন্ধুরা আছে 1 2 3 4 5 6 পর্যন্ত গুনার পরে 2 ঘর বাদ দিলে কত থাকে? 1 2 3 4, তাও হয়। আবার যদি তোমরা এই যে 2 আছে, 2 যেহেতু আমি বাদ দিব, 2 বাদ, সেজন্য 2-এর পরের সংখ্যাটা থেকে আমাকে 6 পর্যন্ত গুনতে হবে। 2-এর পরের সংখ্যাটি হচ্ছে 3, 3 4 5 6। তাহলে 2-এর পরের সংখ্যাটি কত? 3, 3 4 5 6। তাহলে আমি কত পাচ্ছি? 1 2 3 4। তাহলে সেই এই দিকে ডান দিকে, বাম দিকে একটু স্কিপ করে তোমাকে ডান দিক থেকে সংখ্যাটি লিখতে হবে। তাহলে তুমি কত পাচ্ছ? 4। তাহলে 4 সংখ্যাটি তুমি একটু দূরে লেখলা। তারপরে দ্বিতীয় সংখ্যা তোমার কোনটা? এই যে এই ঘরের সংখ্যাটি আগে দেখতে হবে। তাহলে এইখানের দ্বিতীয় সংখ্যা কোনটা? এইখানের দ্বিতীয় সংখ্যা হচ্ছে 5, আর এইখানের দ্বিতীয় উপরের সংখ্যাটি হচ্ছে 8। তাহলে এই দিকে নিচের সংখ্যাটি হচ্ছে 5। তাহলে 8 বড়, 5 ছোট, আমাদের কোনো অসুবিধা হচ্ছে না, এই সংখ্যাটিকে আর বড় করতে হচ্ছে না। তাহলে 5 যেহেতু আমার বাদ, 5-এর পরের গড় থেকে আমাকে 8 পর্যন্ত গুনতে হবে। 5-এর পরের গড় কোনটি? 5 6 7 8। তাহলে আমি কত পাচ্ছি? 1 2 3। তাহলে এইখানে আমাকে লিখতে হবে 3। আমি 3 পেয়েছি। তারপরে হচ্ছে এই গড়ের সংখ্যাটা আবার দেখব। এই গড়ের সংখ্যাটা হচ্ছে, তৃতীয় সংখ্যাটি হচ্ছে 4। তাহলে এইখানে শতকের গড়ের তৃতীয় সংখ্যাটি হচ্ছে 0। তাহলে 4 থেকে আমাকে কি করতে হবে? 0 বাদ দিতে হবে। তাহলে 4 থেকে 0 বাদ দিলে আমাদের কি থাকে? নিচে যেহেতু 0, সেজন্য আমাদের কি থাকবে? 4। তাহলে তুমি এইখানে আছে কত? 6। 6 থেকে তোমাকে কত বাদ দিতে হবে? 5। তাহলে 5-এর পর থেকে তুমি কোনো 5 যেহেতু তুমি বাদ দিছো, 5-এর পরে কত হয়? 6। তাহলে এইখানেও আছে 6, 5-এর পরের সংখ্যাটি হচ্ছে 6। তাহলে আমি কত পাচ্ছি? 1।
এবার আমরা দ্বিতীয় অঙ্কটি দেখব। দ্বিতীয় অঙ্কটি আমাদের কাছে আমি আগেই বলেছি এই সংখ্যাটি হচ্ছে আমরা উপর নিচ করে অঙ্ক করতে খুব ভালোবাসি, কিন্তু পাশাপাশি করতে গেলে আমাদের একটু ঝামেলা হয়, ঝামেলা হবে না। আর এই সংখ্যাটি হচ্ছে আমাদের উপরের সংখ্যা, ডান দিকে এই যে বাম দিকের সংখ্যাটি হচ্ছে উপরের সংখ্যা, আর এই সংখ্যাটি হচ্ছে নিচের সংখ্যা। তাহলে এই সংখ্যাটি হচ্ছে বড় থাকতে হবে, এই সংখ্যাটি সবসময় ছোট্ট থাকতে হবে। যদি এই সংখ্যা বড় না থাকে তাহলে তাকে বড় বানাতে হবে। দেখো এইখানে আছে 3, তাহলে এইখানে একক স্থানীয় অঙ্ক হচ্ছে 6। তাহলে 3 থেকে কি 6 বাদ দেওয়া যায়? যায় না কিন্তু। তাহলে কি করতে হবে? তাকে বড় করতে হবে। এইখান থেকে এইখানে আমি আনতে পারবো না, এইখান থেকে এইখানে আনতে হবে, এই গড়ে আনতে হবে, লাফ দিয়ে আসবে না। এই গড়টাকে বড় করতে হবে, শূন্যটাকে তোমাকে কি করতে হবে? 10 বানাতে হবে। এইখানে আছে 0, এর পাশে যদি তুমি একটা সংখ্যা অঙ্ক লিখো তাহলে সেটা হয়ে যায় 10। আর 10 থেকে তোমাকে যদি আবার 10 থেকে যদি তুমি এইখানে এগানো, তাহলে এইখানে আছে 3, এগানলে কত হয়? 13। আর এই সংখ্যাটা কি 10 থাকবে? থাকবে না, সেই সংখ্যাটি হয়ে যাবে 9। তাহলে এইখানে হবে 13 আর এইখানে হবে 9। এই সংখ্যাটি হচ্ছে 9 আর এই সংখ্যাটি হচ্ছে 13। তাহলে এবার কল্পনা করো এই সংখ্যাটি হচ্ছে 13, 13 থেকে তোমাকে কত বাদ দিতে হবে? 6। তাহলে তুমি 13 থেকে 6 বাদ দিয়ে দাও, 6-এর পরের গড় থেকে গুণো। যেহেতু তুমি 6 বাদ দিয়ে দিছো সেজন্য 6 সংখ্যাটিকে আর গুনতে হবে না, 6 বাদ, 6 থেকে 13 পর্যন্ত গুনবা। 6, 7, 8, 9, 10, 11, 12, 13। তাহলে আমি কত পাচ্ছি? 7। তাহলে এই জায়গাটা একটু ফাঁকা রেখে আমাকে 7 লিখতে হবে, কারণ আমি বাম দিকে আরও সংখ্যা লিখব, আর যেহেতু বাম দিকে আরও আমার সংখ্যা আছে। এবার হচ্ছে এই সংখ্যাটি ছিল না, এই সংখ্যাটি দ্বিতীয় সংখ্যা, প্রথম সংখ্যা আমরা মাইনাস করছি। এবার এই সংখ্যাটি হচ্ছে দ্বিতীয় সংখ্যা, এইখানের সংখ্যাটি হচ্ছে দ্বিতীয় সংখ্যা। তাহলে এই সংখ্যাটির সাথে এই সংখ্যা বাদ দেব। তোমরা বলো এইখানে কত ছিল? এইখানে ছিল কিন্তু 9। আমি 10 বানানোর শেষে এইখানে নিয়েছি, তারপরে এইখানে আসে এবার হচ্ছে 9 আর এই সংখ্যাটি হচ্ছে 9। তাহলে 9 থেকে তুমি 9 বাদ দাও। তুমি যদি 9 গড় গুণো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তাহলে 9 গড় গুণার পর 9ই বাদ দাও। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তোমাদের আর কিছু থাকলো না। তাহলে কি থাকলো বলো? এবার 0। তাহলে তুমি যদি মনে করো 9 ঘর থেকে 9 ঘর বাদ দিয়ে 9 ঘর গুনবা, তুমি কি গুনতে পারবা? না, কিচ্ছু পাবা না। সেজন্য তোমাকে এইখানে 0 বসাতে হবে। তাহলে এইখান থেকে যে তুমি 1 নিসলা, তোমার নিশ্চয়ই মনে আছে। তাহলে সেই সংখ্যাটি হচ্ছে আমার এখন আর ফার্স্ট নেই, সেই সংখ্যাটি হয়ে যাচ্ছে 4। তাহলে 4 থেকে তোমাকে কি করতে হবে? 2 বাদ দিতে হবে। তাহলে 2-এর পর থেকে তুমি গুনে ফেলো, 2-এর পর থেকে 2, 3, 4। তাহলে কত পাচ্ছ? 2। তাহলে 207। তোমার উত্তরটি হচ্ছে 207। আসো 3 নাম্বার অঙ্কটি করে নিই। আসো 3 নাম্বার অঙ্কটি হচ্ছে, দেখো আমি তোমাদের বলছি এই দিকের সংখ্যার সাথে এই দিকের সংখ্যাটা বিয়োগ করতে হবে। এই দিকের সংখ্যাটা একক স্থানীয় অঙ্কটা হচ্ছে ছোট্ট, তাহলে আমাদেরকে কি করতে হবে? এই একক স্থানীয় অঙ্কটা হচ্ছে বড়। তাহলে আমাদের কি করতে হবে? এই সংখ্যাটা 8, 8-এর পাশে এই গড় থেকে আমাকে 1 নিয়ে আসতে হবে। তাহলে কত হলো? এই সংখ্যাটি হচ্ছে 18। 18 থেকে যদি এবার আমি 9 বাদ দিই, তাহলে গুণো 18 থেকে তোমাকে 9 বাদ দিতে হবে। তাহলে 9-এর পর থেকে তোমাকে গুনতে হবে 18 পর্যন্ত। তাহলে 9 গড় বাদ, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18। তাহলে তুমি কত পাচ্ছ? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে এদিকে বাম দিকে সংখ্যা আছে, সেজন্য বাম দিকে জায়গা খালি রেখে 9টা আমি লিখে নিচ্ছি। তাহলে এইখানে যেহেতু এই সংখ্যাটা একক স্থানীয় অঙ্ক শেষ, এখন হচ্ছে দশক স্থানের অঙ্কগুলো বিয়োগ করব। দেখো এইখানে হচ্ছে 7, এই সংখ্যাটি হচ্ছে 8। তাহলে কি বাদ দেওয়া যায়? এখান থেকে তো তুমি কিছুক্ষণ আগে 1 নিলা, তাহলে এই সংখ্যাটি তো এবার হয়ে যাচ্ছে 7। তাহলে কি 7 থেকে 8 বাদ দেওয়া যায়? যায় না। তাহলে কি করতে হবে? 7টাকে বড় করতে হবে। তাহলে এর পাশ থেকে আমি কি করলাম? 1 নিয়ে আসলাম। তাহলে 7 হয়ে গেল 17। তাহলে 17 থেকে তোমাকে এবার কি করতে হবে? 8 বাদ দিতে হবে।
তাহলে 8-এর 4 থেকে তুমি 17 পর্যন্ত গুনো। 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17। তাহলে তুমি কত পাচ্ছ? 9। তাহলে তুমি কত পাচ্ছ? 9। তাহলে এবার এইখানে আমাকে কি লিখতে হবে? 9। আচ্ছা, এই সংখ্যাটি হচ্ছে আমার এখন, আর কিন্তু এই সংখ্যাটি 6 নেই। এই সংখ্যাটার সাথে হচ্ছে এই সংখ্যাটা তোমাকে বিয়োগ করতে হবে। তাহলে এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা তোমাকে বাদ দিতে হবে। এই সংখ্যাটা থেকে তুমি কিন্তু এই গড়ে এক নিছ। তাহলে এই গড়ে আর কত আছে? এই সংখ্যাটি হচ্ছে এখন 5। তাহলে 5 থেকে তোমাকে যদি একই ধরনের সংখ্যা হয়, একই রকম সংখ্যা হয়, তাহলে 0 বসে। দেখো 5 থেকে 5 গেলে 0, 4 থেকে 4 বাদ দিলে 0। একই ধরনের সংখ্যা যদি হয়, তাহলে উপর নিচ যদি একই হয় তাহলে 0 হয়। 7, যেমন 7 আছে উপরে আর নিচে আছে 7, তাহলে বিয়োগ করতে গেলে 0। একই রকম সংখ্যা যদি থাকে তাহলে আমাদের হবে 0। তাহলে এইখানেও বসিয়ে দাও তোমরা 0। বাম দিকে আমি 0 বসাবো না, আর বসালে কোনো অসুবিধা নেই। বাম দিকে যেহেতু আর কোনো সংখ্যা নেই, সেজন্য আমাকে আর 0 বসাতে হবে না। পাঁচ নাম্বার অঙ্কটা মুছে দিলাম। যেহেতু তোমরা বড় বড় অঙ্কের সমাধান করতে পারতেছো, বুঝতেছো, সেজন্য 5 নাম্বার অঙ্কটা ছিল ইজি, সেজন্য আমি বাদ দিয়ে দিলাম। দেখো এইখানে আছে 9, এইখানে আছে 0। তাহলে 0 থেকে তো তুমি 9 বাদ দিতে পারবা না, যেহেতু এই দিকের সংখ্যাগুলি সবসময় বড় থাকতে হবে, আমরা জানি। তাহলে 0টাকে তোমাকে কি করতে হবে? 0টাকে তোমাকে 10 বানাতে হবে। তাহলে 10 যদি তুমি বানাও, তাহলে তুমি 10 বানালে কি করতে হবে? এখান থেকে তোমাকে 1 আনতে হবে, আর 9-এর পর থেকে তোমাকে 10 পর্যন্ত গুনতে হবে। তাহলে গণ 9, 10। তাহলে কত পাচ্ছ? 1। আমি কত পাচ্ছি? 1। এবার হচ্ছে এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা আমাকে বাদ দিতে হবে। এই গড় থেকে এই সংখ্যা থেকে তুমি এইখানে নিচলা একটা সংখ্যা, তাহলে তুমি যেহেতু নিয়েছ এইখানে আছে 8, তাহলে 8 থেকে তোমাকে 8 বাদ দিলে কত থাকবে বলো তো? 8 থেকে 8 বাদ দিলে, তোমাদের বলছি একই রকম সংখ্যা হলে তাহলে হয় 0, 0 হয়। তা দ্বিতীয় গড় গেল দশক স্থানের। এখন শতকের সাথে শতকের বিয়োগ করব। তাহলে 9 থেকে তোমাকে 8 বাদ দিলে কত থাকে? 8, 9, 1। তাহলে তুমি এইখানে কত লিখবা? 1। তাহলে 5 থেকে 5, এখানে আছে 5, এইখানে আছে 5। তাহলে একই রকম সংখ্যা, তাহলে 5 থেকে 5 বাদ দিলে 0। তাহলে আমাদের আনসার হচ্ছে 101। আমি আশা করি তোমরা বিয়োগ সম্পর্কে ভালোভাবে বুঝতে পারছো। আর যদি কেউ না বোঝো, কারো কোনো প্রবলেম থাকে, তাহলে প্লিজ কমেন্ট করে জানাবা। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।